বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালোই আছেন। বন্ধুরা, সোমালিয়ায় জলদস্যুদের হাতে আটক হওয়া জাহাজ থেকে অবশেষে একটি অডিও ক্লিপ ফাঁস হয়েছে, যেটা রীতিমতো কিন্তু ভাইরাল হয়েও পড়েছে। তো সেখানে কি বলা হয়েছে সেটাই আমি আপনাদের সামনে আজ তুলে ধরার চেষ্টা করব। তাছাড়াও কবে মুক্তি পাবে এই আব্দুল্লাহ জাহাজটি সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তার আগে এই অডিও ক্লিপটি আপনারা শুনুন, সেটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে আজ কতটা আশঙ্কার মধ্যে রয়েছে সেই বাংলাদেশি 23 জন নাবিক, যাদেরকে কিনা সোমালিয়ান জলদস্যুরা আজ আটক করে রেখেছে। গতকাল একটা নেভি জাহাজ আসছিল, এরপর আজকে একটা নেভি জাহাজ আসছিল। তো টোটাল দুইটা জাহাজ মিলে আমাদেরকে রেস্কিউ করার জন্য ওরা চাইছিল, বাট এটা তো পসিবল না, কারণ ওরা আমাদেরকে তখন জিম্মি করে রাখে, আমাদের মাথায় গান ধরে রাখে। এদিকে নাবিকদের জিম্মি দশার পাশাপাশি শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে পানীয় খাবারের সংকট। তাদের সঙ্গে প্রতিবেলায় ভাগ বসাচ্ছে অন্তত 30 জন জলদস্যু। আমাদের এই খাওয়া দাওয়া কতদিন যায় এটা বলতে পারতেছি না। 10-15 দিন হয়তো বড় জোর যেতে পারে। 10-15 দিন পরে খাওয়া দাওয়া যখন আমাদের শেষ হয়ে যাবে, তখন আমরা খুব কষ্টে পড়ে যাব। পানি শেষ হয়ে গেলে খুব কষ্টে পড়ে যাব। জাহাজটিতে দস্যুদের সঙ্গে আছেন একজন অনুবাদক। বন্ধুরা, এটা তো ছিল সেই অডিও বার্তা। চলুন এবার একটু আপনাদের সামনে তুলে ধরা যাক যে আদত কবে ছাড়া পেতে পারে এই হাইজ্যাক হওয়া আব্দুল্লাহ জাহাজটি, যেটাকে বর্তমানে সোমালিয়ান জলদস্যুরা নিজেদের কবজায় নিয়ে নিয়েছে। 2010 সালের 5 ডিসেম্বর সোমালীয় জলদস্যুদের কবলে পড়েছিল কবির গ্রুপেরই আরেক জাহাজ এমবি জাহানমণি। মুক্তিপণ দিয়ে 100 দিন পর 2011 সালের মার্চে ছাড়া পেয়েছিলেন 25 নাবিক এবং প্রধান প্রকৌশলীর স্ত্রী। সবার প্রশ্ন, 3 দিন আগে গত 12 মার্চ 23 নাবিক সহ জলদস্যুদের হাতে জিম্মি হওয়া জাহাজ এমবি আব্দুল্লাহ মুক্ত হতে কতদিন লাগতে পারে? মুক্তির প্রক্রিয়াই বা কি? অপেক্ষা করতে হবে। অনেক সময় 1 মাস 2 মাসও লেগে যায়। আবার যেহেতু এখন আমরা আগের অভিজ্ঞ আছে, হয়তো আগে যেরকম যতটুকু সময় লাগছে অত সময় নাও লাগতে পারে। যেহেতু জাহাজে খাবার পানি এগুলি সাপ্লাই দেওয়াও কঠিন, এই পরিস্থিতিতে সবাই চাইবে, পাইরেটরাও চাইবে যে তাড়াতাড়ি একটা নেগোশিয়েট যাতে হয়ে যায়। আগের মতোই এবার জিম্মি করা জাহাজ সোমালিয়ার উপকূলে নিয়ে গেছে জলদস্যুরা। আগেরবার মুক্তিপণ দাবি করেছিল $9 মিলিয়ন। তবে দেন দরবার শুরুর আগে অনুসরণ করা হয় বেশ কিছু প্রক্রিয়া, যুক্ত হয় তৃতীয় পক্ষ। এখন যেহেতু টোটাল কমিউনিকেশনটা বন্ধ, ওরা যাওয়ার পরে ওরা জাহাজের লোককে দিয়ে আবার এগুলিকে রিঅ্যাক্টিভেট করবে, আইদার থ্রু স্যাটেলাইট ফোন অথবা কোনো লোকাল ফোন দিয়ে ওরা এদেরকে প্রথমে যোগাযোগ করে ওরা কথা বলবে যে আমাদের এই ডিমান্ড। জাহাজ যদি কিরি করা থাকে, কিরি মানে হলে কিডন্যাপ অ্যান্ড র্যানসম ইন্স্যুরেন্স যদি করা থাকে, তাহলে একটা থার্ড পার্টি ইনভলভ হবে, সেটা হলো দ্য ইন্স্যুরেন্স কোম্পানি ইটসেলফ। তখন দেখা যাবে যে ওনার চেয়ে ইন্স্যুরেন্স কোম্পানি ডাইরেক্টলি ওদের সাথে পাইরেটদের সাথে যোগাযোগ করবে, আর একটা নেগোসিয়েশনে আসবে। জাহাজ নিজেদের আস্তানায় নিয়ে গেলেও মুক্তিপণ নিয়ে মালিক পক্ষের সাথে এখনো যোগাযোগ করেনি জলদস্যুরা। এক্ষেত্রেও রয়েছে বিমা এজেন্ট সহ একাধিক পক্ষের সমন্বয়ের বিষয়। বিভাগের এই সংস্থার ভূমিকাই মুখ্য। তারা বেসিক্যালি বিভিন্ন এজেন্ট যারা কাজ করে এসব নিয়ে তাদের সাথে যোগাযোগ করেন, এবং দস্যুরাও ঠিক একইভাবে মধ্যস্থতাকারীদের সাথে যোগাযোগ করেন। তাদের সাথে যোগাযোগ হলেই, তারা আমাদের সাথে যোগাযোগ স্থাপন করলে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পারবো। সুষ্ঠু সমাধান বলতে এইভাবেই হয়তো তাদেরকে একটা যে মুক্তিপণ, সেই মুক্তিপণ যারা দাবি করছে এটাকে কিভাবে নেগোশিয়েট করে এই আমাদের যারা নাবিক আছেন এবং জাহাজ আছেন, জাহাজের পণ্য আছেন, সেগুলোকে ছাড়িয়ে আনা যায়, সেই দেন দরবারগুলোই কিন্তু এখন শুরু করতে যায়। সম্পূর্ণ বিষয়বস্তুটা থেকে আশা করি আপনারা আজ স্পষ্ট হয়ে যেতে পারছেন বন্ধুরা, যে আদত আব্দুল্লাহ কবে ছাড়া পাবে সেটা নিয়ে কিন্তু কোনো প্রকার নিশ্চয়তা বা গ্যারান্টি বাংলাদেশের তরফ থেকেও দেওয়া হচ্ছে না সাধারণ মানুষকে। কিন্তু এখানে প্রশ্ন একটি থেকেই যাচ্ছে বন্ধুরা, যে সেই সমস্ত সাধারণ মানুষদের কি হবে, যারা কিনা নাবিক বেশে সেই জাহাজটিতে ছিল আর যাদেরকে আজ সোমালিয়ান জলদস্যুরা আটক করে রেখেছে নিজেদের বন্দুকের আগায়। তাদের কি আদত সোমালিয়ান জলদস্যুরা ছেড়ে দেবে নাকি প্রাণে মেরে দিবে, এটা নিয়েই কিন্তু এখন আশঙ্কায় দিন কাটাচ্ছে প্রতিটি বাংলাদেশী। তো যাই হোক বন্ধুরা, আজকে সম্পূর্ণ বিষয়টা যেহেতু আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, তাদের অডিও কল থেকে শুরু করে কবে ছাড়া পেতে পারে আব্দুল্লাহ জাহাজটি, সেটাও তো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো আপনারা এই বিষয়টি থেকে কি বুঝতে পারলেন সেটা একটু দয়া করে আমাদেরকে কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন। আর হ্যাঁ, এটুকু বলার চেষ্টা করবেন, আদত কি আব্দুল্লাহ জাহাজটি দ্রুততার সঙ্গে ছেড়ে দিতে পারে জলদস্যুরা, নাকি এটার পিছনেও টাইম লাগতে পারে।